জানেন যে ফ্লাইট তো বন্ধ, তো সেই জন্য তো আমাদের তো আসা যাওয়া নাই, সেই জন্য আপনারা মনে করেন যে কোনো কাজই হচ্ছে না। ওটা তো ভিজিবল হতো কেবে আমি এয়ারপোর্ট থেকে গেলাম, ওখানে ছবি টুবি আসলো, বাট বাস্তব তা ঠিক না। গত কোভিড স্টার্ট হওয়ার পর থেকে ফেব্রুয়ারি মাসে যতবার আমাদের এই মালয়েশিয়া বাজারটা আটকেছে, আমাদের কোনো কারণে আটকায়নি, এটা ওদের কারণে আটকেছে। প্রথম যখন 2018 সাল সেপ্টেম্বরে যখন আটকালো, এটা কিন্তু ওদের সরকার চেঞ্জ হয়েছে, ওনারা বন্ধ করে দিয়েছে। তারপর ঘুরে ফিরে তারপর থেকে তো বাজার এখনো বন্ধ আছে। বাজার খোলার জন্য আমি তো এর মধ্যে 2বার না 3বার গেছি মালয়েশিয়া। যতবার গেছি ওখানে কোনো না কোনো ওদের যাকে বলে আনসেটেল পলিটিক্যাল সিচুয়েশনে ওরা কিন্তু ফাইনাল করতে পারেনি। এনিওয়ে গত নভেম্বর মাসে আমরা কিন্তু এক পর্যায়ে ফাইনাল করে নিয়েছিলাম। ওনারাই তারিখ বদলালো, তারিখ আলটিমেটলি গিয়ে আসলো ফেব্রুয়ারি মাসে। যখন মন্ত্রী এখানে আসলো ফেব্রুয়ারি মাসে, এখানে মিটিং থাকতে থাকতে খবর আসলো যে ওনার চাকরি লাগে। এখানেও কিন্তু আমাদের দোষ নেই। আসলেন নতুন মন্ত্রী আসার পরে তো আমরা তাহলে আমি ডাইরেক্টলি ওনার সাথে মোবাইলে বলেন, এই ভিডিও কলে বলেন, আমি ওনার সাথে যোগাযোগ আরম্ভ করলাম, একটা সম্পর্ক বিল্ড আপ করলাম। এই সম্পর্ক বিল্ড আপের মধ্যে থেকে আমরা অলরেডি একটা অফিসিয়াল মিটিংও করেছি, এবং এই অফিসিয়াল মিটিং এর নেক্সট স্টেপ হলো ওনারা যখন তারিখ দিবে আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং করবো ইনশাল্লাহ। আর যে প্রবলেমগুলি আমাদের যে স্টিকিং পয়েন্টস যেগুলি আছে, সেই পয়েন্টসগুলি আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। বিকজ আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। কথা যেটা মনে রাখতে হবে, আমি জানি কি হয়তো মেরাজ গাজী প্রশ্ন করেছে, অন্য দিক থেকে প্রশ্ন আসবে সিন্ডিকেটের কি করবে। কথা যেটা আমাদেরকে মনে না না, এটা আমি আমার তরফ থেকে বলি, বিকজ আমি জানি যে কেউ না কেউ একটা প্রশ্ন তুলবে। প্রশ্ন হলো ডেফিনেশন অফ সিন্ডিকেট। এই কথাটাই কিন্তু আমাদের অনেকে মাথার ভিতরে নেয়, যেটা আমার মাথার ভিতরে ছিল সিন্ডিকেট মানে খারাপ জিনিস। বাট সিন্ডিকেট যদি ভালো কাজ যদি করতে গিয়ে যদি সিন্ডিকেট করা হয়, যদি ভালো তো যাই হোক, আমি ওই ডিসক্রিপশনে যাচ্ছি না। আমি শুধু এই কথাই আপনাকে বলছি যে সিন্ডিকেট যে আকারে ছিল আগে, সেই আকারে কিন্তু আমরা কোনো মতেই আমি মন্ত্রী থাকতে কিন্তু আমি যাব না। আমি যে আকারে যাব, যদি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং যদি একটা করতে হয়, প্রথম কথা হলো মনে রাখতে হবে যে মানুষ নিবে মালয়েশিয়া। আমি কিন্তু পাঠানোওয়ালা, আমি সেন্ডিং কান্ট্রি হিসাবে আছি। রিসিভিং কান্ট্রি ওনারা বেতন 10 টাকা দেবেন না 50 টাকা দেবেন, আমার দায়িত্ব হলো দেখতে ওয়েদার দ্যাট ইজ আমার শ্রমিকের জন্য ওটা ঠিক আছে কিনা। আমি ওদের স্বার্থটা আমরা দেখব, কিন্তু নেবে ওরা কিভাবে নেবে, কি সিস্টেমে নেবে, এটা মূলত ওনারা সেট করবে। বাট সেট করতে গিয়ে যদি আমি দেখি যে আমার শ্রমিকের যে ক্ষতি হবে, আর সেখানে কিন্তু আমি বাধা দেব। সো আমার মন একেবারে পরিষ্কার আছে। কম খরচে আমি যত শ্রমিক আমার পাঠাতে পারি, এটা সমঝোতা করতে আমি রাজি আছি। কিন্তু যদি সমঝোতা করতে গিয়ে আমি দেখি যে আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার শ্রমিকের ক্ষতি হচ্ছে, তাহলে সেই দিকে আমি কিন্তু আগাবো না। এই জিনিসটা আমি কিন্তু পরিষ্কার এই জন্য করলাম, বিকজ অনেক সময় অনেক বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে, আসা উচিত। যদি কারো সন্দেহ থাকে, সন্দেহ কিন্তু আমার কাছে আবার এসে যদি আমি যা বলেছি এখন আমার মনে অনেক পরিষ্কার করেছি, যদি আরো পরিষ্কার করার আগে আসেন আমার কাছে, আমি আবার বলে দিব।